আসসালামু আলাইকুম। এখনকার গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলায় অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি। মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা। মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার 21। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের তর্ক, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে হাসপাতালের 4র্থ তলায় 6 নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে প্রথমে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তারা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন এবং শিক্ষানবিশ চিকিৎসক সহ দায়িত্বরতদের উপর হামলা চালান। হামলায় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্থা করা হয় এবং ওয়ার্ডে দায়িত্বরত কয়েকজন কর্মী মারধরের শিকার হন। দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকরা হামলার সঙ্গে সম্পৃক্ত এক নারী সহ 3 জনকে আটক করেন। পরে ডাক্তার ও স্টাফরা মিলে রোগীর স্বজন সহ 3 জনকে বেধড়ক পেটান। পুলিশ পরে গভীর রাতে তাদের আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নগরের অন্য একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মাহফুজুল হক তার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে 8 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান। গতকাল বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাশিয়ারা জমদ্দার বাড়িতে মরহুমা বদরুন্নেছার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মায়ের দাফন শেষে বিকেলে মাহফুজুল হককে আবার কারাগারে পাঠানো হয়। ফরিদগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। মাহফুজুল হক ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 2017 সালে পৌরসভা নির্বাচনে প্রতীক নৌকা নিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, মাহফুজুল হকের মা বদরুন্নেছা গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে 8 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকায় ফরিদগঞ্জে আসেন। কারা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তাকে মায়ের জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্যারোলে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মুক্তির আদেশ পাওয়ার পর ঢাকা পুলিশের সঙ্গে সমন্বয় করে মাহফুজুল হককে ফরিদগঞ্জে আনা হয়। ফরিদগঞ্জ থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেই তিনি তার মায়ের জানাজায় অংশ নেন। পরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। এদিকে মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পুলিশ বাদী হয়ে 151 ধারার মামলা দায়েরের পর আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নারীহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাতবর তৈয়ব আলী মোল্লা গ্রুপ ও বদিয়ার লস্কর গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত 13 জন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এলাকায় ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক 21 জনের বিরুদ্ধে 151 ধারার মামলা দায়েরের পর আজ বিকেলে আদালতের প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।